হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সজনে ডাঁটা এবং আলু দিয়ে এরকম রুই মাছের বাচ্চা অর্থাৎ নলা মাছ রান্না করে দেখাবো। এর আগে আমি সজনে ডাঁটা ডাল দিয়ে রান্না করে দেখিয়েছি। এই জন্য সজনে ডাঁটা এভাবে ভালো করে ছিলে নিয়ে কেটে নিয়েছি, এরকম এক আঙ্গুলের চেয়ে একটু বড় বড় পিস করে। আর তার সাথে একটা বড় আলু এভাবে কেটে নিয়েছি। তারপরে সেটাকে ধুয়ে নিয়েছি, মাছটাকেও কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর সজনে ডাঁটা আসলে আমাদের শরীরের জন্য এত উপকারী, এই সিজনটায় আমাদের সজনে ডাঁটা খাওয়া উচিত। গরমের মধ্যে শরীরটা খুব ভালো থাকে। সজনে ডাঁটা হাই প্রেশার নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, তাছাড়া শরীরের ইমিউনিটি পাওয়ারটাও বাড়ায়। এখন আমি সজনে ডাঁটা কিভাবে রান্না করছি সেটাই দেখিয়ে দিচ্ছি। সজনে ডাঁটা মানে ডাঁটাটা শক্ত দেখালেও আসলে যথেষ্ট নরম, তাই বেশিক্ষণ রান্না করা যায় না, রান্না করলে গলে যায় আর খেতেও মজা লাগে না তখন। এই জন্য আমি মাছটা প্রথমেই ভেজে নিব, পরে তরকারির মধ্যে দিয়ে দিব। সেজন্য প্রথমে মাছটাকে ভেজে নেওয়ার জন্য লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, তারপরে এটাকে ভাজবো। প্রথমে আমি একটি কড়াই নিলাম, কড়াই গরম হলে তার মধ্যে তেল ঢেলে দিচ্ছি 4-5 টেবিল চামচ। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। মাছ ভাজার সময় সবসময় তেলকে অনেক গরম করে নিতে হয়, তাহলে নিচে মাছটা ধরে না। এবার আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। যে কোনো মাছই ব্যবহার করা যায় রান্নায়, একটু খুব বেশি বড় মাছ না হলেই ভালো। মাছ ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিচ্ছি। আমি ওই একই কড়াইয়ের তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ ছেড়ে দিলাম, এই 2 টেবিল চামচের মতো। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার পেঁয়াজ কিছুটা ভেজে নেওয়ার পরে আমি তার মধ্যে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ ধনে গুঁড়া এবং 1 চা চামচ জিরা গুঁড়া দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য। এবার মশলাটা কষিয়ে নিচ্ছি। তেল মশলার উপরে উঠে গিয়েছে, এবার আমি সজনে ডাঁটা ও আলুটা এর মধ্যে ছেড়ে দেব। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 টেবিল চামচের মতো লবণ দিচ্ছি। লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 3-4 মিনিট ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আঁচটা মাঝারির চেয়ে হাই রেখে দিয়েছি। মাছগুলোকে ভালো করে তরকারির মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে দিব। আমি প্রায় 8 থেকে 10 মিনিট পরে আসলাম, দেখি কি অবস্থা। আর একটু ঝোল কমবে, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। একটু লবণটাও দেখে নেব, লবণটা ঠিকই আছে। আমি আর কিছু সময়ের জন্য চুলায় রেখে দিচ্ছি, ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি আরো 5 মিনিট পর ফিরলাম, দেখুন আমার তরকারিটা একেবারে হয়ে গিয়েছে, দারুণ কালার হয়েছে আর সবকিছু খুব সুন্দর হয়েছে। আসলে মাছ দিয়ে সজনে ডাঁটাটা খেতে ভীষণ মজা লাগে। আমাদের উত্তরবঙ্গে সজনে ডাঁটা বেশিরভাগ সময় মাছ দিয়ে রান্না করে। আমি এখন নামিয়ে নিচ্ছি। এরকম সজনে ডাঁটার তরকারি 1 প্লেট সাদা ভাতের সাথে খেতে ভীষণ মজা। আপনারা একবার চেষ্টা করবেন, আশা করি আপনাদের সহজ লাগবে এবং ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।